তো ওই দিন তারা যেদিন ঘটনা ঘটে ওই আগের দিন রাত্রেবেলা তারা আসে শ্রীমঙ্গলে, আসার পর বিভিন্ন জায়গায় আড্ডা দেয়। তারপরে মুন্সিবাজারে কোনো এক জায়গা থেকে তারা মাদকের জন্য গিয়েছিল। ওইখান থেকে ফেরার পথে 6:40, এত সকালবেলা কেন হয়েছে, তারা এত সকালবেলা কেন, টার্গেট ছাড়া তো সকালবেলা যাওয়ার কথা না। অনেকে কোশ্চেন থাকতে পারে আপনাদের যে এত ভোরে 6:40 কিন্তু ভোর, আবার রমজান মাস, তা আগে থেকে কি তাকে ট্রেক করছে কিনা, আগে থেকে তাকে ফলো করছে কিনা, এমনটি নয়। কাকতালীয়ভাবে তারা তো নেশাগ্রস্ত এবং নিম্নমানের হোটেলে অবস্থান করতো তারা বিভিন্নভাবে। তো আসার সময় যেহেতু এই সুন্দরী রমণী দেখার পরে তাদের নেশাগ্রস্ত তো মানুষগুলো, আর রাতে ঘুম না হলে তো আরও মানুষ হয়ে যায়। তখন তাকে অফার করে ওই ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ড চাকরি করে একটা প্রতিষ্ঠানে, উনি প্রায় ওই সময়টাই মেনটেন করে অফিসে আসেন। যাক, ওনাকে ধরার পরে একটা ছেলে রেকি করে, আপনারা যে যাকে ভাইরাল পেয়েছেন, একটা ছেলে রেকি করে, ভিডিওতে দেখেছেন, লম্বা করে ছেলেটা। আর একটা ছেলে তাকে একসময় সুযোগ বুঝে তাকে দস্তস্তি করে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। রেকি যে করে তার নাম হলো জাহাঙ্গীর। আর যে মূল দস্তদস্তিকারী যেটা, দুইজন, কিন্তু দুইটা ভিডিওতে আপনার দুইজন পাবেন। একটা রেকি করা লম্বা একটা ছেলে, আর একটা তাকে দস্তদস্তি করে নিয়ে আসা। না, ওই গাড়িতে 5 জন ব্যক্তি ছিল, ড্রাইভার সহ আর 4 জন। ড্রাইভারের সেকেন্ড সিটে এবং পিছনে 3 জন ছিল, 5 জন ছিল। তো আমরা যে দস্তদস্তি তাকে আমরা আটক করতে সমর্থ হয়েছি, এবং যে রেকি করে সে আমাদের ইয়াতে অবজারভেশনের মধ্যে আছে। আমরা হয়তো বা অল্প সময় তাকেও আমরা আটক করতে পারবো। তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছি, ঘটনা শোনার পর থেকেই চেষ্টা করেছি, যেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলার চেষ্টা করে। তো আমরা চেষ্টা করেছি আমরা আমাদের কর্তব্য কর্মটা যথাযথ পালন করার। এবং শুক্রিয়া যে আমরা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা সময় নিইনি। আমরা যদি রিল্যাক্স বসে থাকতাম তাহলে আরও সময় বেশি লাগতো। আর অপরাধীরা অপরাধ করে কিন্তু ওই জায়গায় থাকে না, তারা ছিটকে পড়ে। তারা ছিটকে পড়েছিল, তাই তারা ছিলে চলে গিয়েছিল। তো আমরা যাই হোক, এই পর্যন্ত আমাদের সফলতা হলো এই। এর মধ্যে আবার আজকেও এক ঘটনা আমরা শুনতে পেরেছি নাকি, কুলাওয়ারাতে একটা ডেড বডি পাওয়া গেছে। শুধু খালি একটা স্যান্ডেল, ডেড বডির 2 স্যান্ডেল, আর একটা স্যান্ডেল পাওয়া গেছে ওইখানে। ওই স্যান্ডেলের সূত্র ধরে আমরা ওই আসামি ধরে ফেলছি আজকেই, উইদিন 24 আওয়ার্স। 24 আওয়ার্স না, এরকম লেস দেন 24 আওয়ার্স, 4 or 5 আওয়ার্স, অনলি 4 or 5 আওয়ার্সের মধ্যে আমরা কিন্তু ওই স্যান্ডেল ধরে, অপরাধী কিন্তু তার চিহ্ন রেখে যাবি যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি। একটা হলো স্যান্ডেল, 3 স্যান্ডেল, একটা হলো মৃতের, একজনের মৃতের, আর একটা হলো আরেকজন। তো ওই স্যান্ডেল ধরে আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে পেয়ে গেছি। এটার তো কোনো প্রেস ব্রিফিং দেন নাই? কোনটা? না, ওইটা এক্সাম্পল হিসেবে আসছে যে আমরা বসিনি, যেহেতু পুলিশের মূল কাজ হলো প্রোটেকশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। আমরা প্রোটেকশন ক্রাইম অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইমে আমরা সর্বদাই আমরা ব্যস্ত আছি এবং আমরা কাজ করে যাচ্ছি। এই ফলশ্রুতিতে আমাদের আজকে এই অর্জন। তো এ হলো আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের নিবেদন। আর আমি কিন্তু আপনারা জানেন যে আমি আসলে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনে তেমন একটা আমি না, আমি একটু প্রচার বিমুখ। কারণ হলো কি, আমাদের পেশা আমাদের ইবাদত প্রচার করলে ইবাদতের কার্যকারিতা কম থাকে। আমার ইবাদত যত আমি গোপনে করব, আমার সাক্ষী যখন আমার সৃষ্টিকর্তা হবে, তখন আমার আর কিছু লাগে না। যার জন্য আমি একটু প্রচার বিমুখ মানুষ। আমাদের মৌলভীবাজার জেলা পুলিশ একটু প্রচার, আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট আছে, হ্যাঁ, এইগুলো আমরা প্রচার করলে অনেক প্রচার করতে পারবো। গত 3 দিন আগে আমরা অনেক নকল ধরেছি এই কুলাওড়াতে। আমরা গত মাসে 3-4টা গাড়ি উদ্ধার করেছি, অনেক আছে। তো আমি দেখেছি এগুলো তো আমাদের কাজ, এটা প্রচার করার কিছু না। যারা আপনারা সহিমুটুলি যারা প্রচার করেন, এটা আপনাদের বদান্যতা, আপনারা প্রচার করবেন, আপনারা নিউজে কাভারেজ দেবেন, এটা আপনাদের। কিন্তু আমি দেখে প্রচার করানোর পক্ষে না। আর যেহেতু আজকের বিষয়টা যেটা ভাইরাল হয়েছে, তো সারা বাংলাদেশি কম বেশি সবাই জানে, সেজন্য আমি আজকাল এই প্রেস ব্রিফিংটা করেছি, যাতে করে ভাইরালের জবাবটার জন্য আমি প্রেস ব্রিফিং মধ্যে হয়েছে। তো আমি এটা আবারও বলি, আমরা প্রচার বিমুখ, আমাদের কাজ আমার ইবাদত। আর আপনাদের সাংবাদিকদের যে ইবাদত, সেটা হলো ঘটনা ব্যর্থ হলে নিউজ হবে। আমি মাওলানা সাহেব নামাজ পড়ি না, মাওলানা সাহেব যদি অপরাধ করি, সেটা কিন্তু একটা নিউজ হবে। আমি পুলিশ অপরাধ দমন করব, এটা নিউজ হওয়ার কথা না, কারণ এটা আমার কাজ। আমি অপরাধ নিয়ন্ত্রণে বা দমনে কি আমি ব্যর্থ হয়েছি কিনা, ওইটা হলো নিউজ, তাই না? আমার পেশা, আমার কর্তব্য, আমার ইবাদত যত বেশি পারে আমার কাজটাই আসল। আমরা কাজ থেকে প্রায়োরিটি, অ্যাডভার্টাইজকে প্রায়োরিটি দেই না, বিদেই আপনাদের সাথে আমার তেমন একটা যোগাযোগ হয় না। তো আপনাদের বদন্যতা যে আপনারা আমাদের নিউজগুলো করেন, সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
সার্বিক বিষয়টা নিয়ে কিছু বলে আমরা বর্তমানে। জি এখন মানে তাকে ধরে পর্যায়ে আছে এবং তাদের মানে রিমান্ড চেয়েছি কিনা আপনারা এই বিষয়টা এই বিষয়টা আমরা রিমান্ড চেয়েছি, আর এটা রিমান্ড হলো মানে মামলার একটা ধারাবাহিকতা। কারণ তাদের কাছে আমি একদিনের জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো তো আমার তৈরি না, আমি যা বলেছি তাদের কাছ থেকে নেওয়া। শুধু তারা যদি বলবে তাই তো আমি বিশ্বাস করবো না। আমরা কার্যকরণ সম্পর্ক ঠিক আছে কি না এগুলো দেখে রিমান্ডে নিয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা মিলিয়ে নিব। এমন হতে পারে এখানে নিরাপদে কেউ থাকতে পারে, আমি অপরাধে আমি মুখ ফসকে আপনার নাম বলে দিতে পারি যে আমি যে তোমার সে ওরে বলে দিই, বললেই তো হবে না ভাই, এটা তো প্রমাণ লাগবে। যে প্রমাণ নিরূপণের জন্য রিমান্ডের দরকার হয়, জিজ্ঞাসাবাদের দরকার হয়। আমরা সেই জন্য 7 দিনের রিমান্ডের দরখাস্ত দিয়েছি বিজ্ঞ কোর্টে হয়েছে। এবং অনুরূপ গাড়ি যে পুরাতন গাড়িগুলো দিয়ে এই ধরনের কাজ হয়, ওই দিনের সাথে সাথে আমি অ্যানাউন্স করে দিয়েছি যে 100, 110, 111 এই গাড়িগুলো যেগুলো আছে, যেগুলো পুরাতন গাড়ি, কাগজপত্র চেক করার জন্য। কারণ এই যে আপনার দেখেন গতকালকে কিন্তু শ্রীমঙ্গল থানাতে একটা গাড়ি আটক করেছে রাত্রিবেলা, ইয়াসহ মানে সন্দেহভাজন ইনস্ট্রুমেন্ট সহ ধরেছে। তো এই দিকে মানে টুরিস্ট এলাকা, এখানে মানে কি বলে যে অস্থায়ী মানুষের সংখ্যা মানে গমনাগমন বেশি, এই কাজটা হয়ে থাকে। যার জন্য শ্রীমঙ্গল এলাকায় আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই না, ট্যুরিস্টদের জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এবং কখন দেখেন ভোর রাত্রে কিন্তু একটা ট্রেন আসে, ট্রেন 4টা বা 5টা টাকাতে ট্রেন, ওই ট্রেনে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে। ওই সময়টা আমরা বেছে নিয়েছি এবং সার্বক্ষণিক 7/24 আওয়ার্স আমাদের টহল অব্যাহত আছে, থাকবে। আর এই শঙ্কিত হওয়ার বিষয়টা বললেন, আমরা আশা করব যে এখন যেহেতু আমরা র্যাপিডলি এটা অ্যাকশন নিতে পেরেছি, তো মানুষের মধ্যে সামান্যতম হলেও স্বস্তি ফিরে আসবে যে পুলিশ সক্ষম, পুলিশ কাজ করছে। এতে আপনাদের সহযোগিতা আমাদের জরুরিভাবে প্রয়োজন। আপনার সাংবাদিক ভাইরা আছেন, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন, এরপরে আপনার কি বলে সমাজের যারা সাব্যস্ত লোকজন আছেন, সকলেই মিলে যদি আমরা চেষ্টা না করি তাহলে আইন শৃঙ্খলাটাকে আমরা ডেভেলপ করতে পারবো না। সকলের সমন্বিতভাবে আমাদের আইন শৃঙ্খলা ডেভেলপ করতে হবে। আপনি দেখেন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের ওই এলাকার মাননীয় সংসদ সদস্য উদ্বিগ্ন ছিলেন, উনি আমাকে কয়েকবার ফোন দিয়েছেন। তাই আমি বললাম যে মাননীয় সাংসদ, আপনি চিন্তা করেন না, আমাদের কাজ চলছে এবং আমরা রাইট ট্র্যাকে আছি, জাস্ট আমাকে একটু সময় দিবেন, সময় মতো কাজ হয়ে গেছে। আর আমি আরেকটা জিনিস দেখি, আমরা অনেক সময় প্রচার করি, প্রচারটা আমরা আমাদের প্রফেশনাল ইথিক্স যেটা আছে, ইথিক্সকে মেনটেন করে যদি করি তাহলে কারো কোনো ব্যত্যয় ঘটে না। প্রফেশনাল ইথিক্স থেকে আমরা বেরিয়ে অনেক সময় প্রচার করি, যে প্রচারটা কি হয়, অপরাধীরা সজাগ হয়ে যায়। এই কাজটা আমি জানি না আপনার, কারণ আমিও সাংবাদিকতা কিছু কিছু ট্রেনিং করেছি, যে এটা আমার খুব পছন্দের পেশা, খুব পছন্দের কাজ। যে মানে আমার দেশে মূলত 3 পেশাকে আমি খুব পছন্দ করি, যেটি চ্যালেঞ্জিং: সাংবাদিকতা, ওকালতি আর পুলিশ, যেগুলো সরাসরি প্রত্যক্ষভাবে জনগণকে সেবা দেওয়ার সুযোগ আছে, আর উল্টাটা হওয়ার সুযোগ আছে। আমি 3টা পেশা ছোটো সময় থেকে 3টা পেশাকে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, শ্রদ্ধার সাথে আমি মনে রাখি। এই 3 পেশাকে আমি খুবই শ্রদ্ধা করি। এর জন্য বলবো, কারণ কি তারা চ্যালেঞ্জিং, এই পেশাগুলো খুবই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে পারা মানে আমার সফলতা। তো আশা করি আমার প্রশ্ন জবাব পেয়েছেন কি, আপনার প্রশ্ন জবাব পেয়েছেন কিনা আমি জানি না। আশা করি আমাদের কার্যক্রমে টুরিস্ট তথা লোকাল যারা স্থানীয় জনগণ তারাও স্বস্তি পাবেন বিশ্বাস করি।